আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের প্রশ্ন করবার জন্য। RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা সরাসরি এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের এটিএন বাংলার প্রিয় মানুষ, প্রিয় মুখ, শাইখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। অনেক বৃষ্টির মধ্যে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, কষ্ট বৃষ্টি ভেজা দিনে এসেছেন, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিব। অলরেডি প্রশ্ন করছেন, আপনারা যখন কথা বলবেন আমাদের সাথে অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটা অনুরোধ। মোহতারাম, শুরু করতে পারি? জি, বিসমিল্লাহির বিসমিল্লাহ। জি রহমানির রহিম। দর্শক বলুন, কে কি বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন। প্রথম প্রশ্ন হলো যে সূরা ফাতিহা পড়লাম, একাকী সালাতে সূরা ফাতিহা পড়লাম, ধরেন যে 2 রাকাত ফরজ সালাত আদায় করছি, কিন্তু সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা একটি মিলালাম, রুকুতে চলে গেলাম, এই ক্ষেত্রে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার উযুর ক্ষেত্রে ভুলেই গেলাম। আচ্ছা, মনে করে আসেন আবার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। মোহতারাম, অনেক প্রশ্ন, আমরা শুরু করতে পারি, অনেকে লাইনে আছেন, এটা দিয়ে শুরু করবি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। ওনার প্রশ্নটা জানি কি ছিল? প্রথমটা ছিল সূরা ফাতিহা, যদি একাকী নামাজে সূরা ফাতিহা পড়লাম, এরপর যদি কোনো সূরা না মিলে আমি যদি রুকুতে চলে যাই, নামাজের কোনো ক্ষতি হবে কিনা? অবশ্যই সূরাতুল ফাতিহার সাথে কোরআন আল কারীমের একটি আয়াত অথবা ছোট 3টি আয়াত পড়তেই হবে। কেরাত পড়া, যেটা কেরাত বলে। পড়া এটা ফরজ। ফরজ। সুতরাং যদি কেউ এটা ভুলে ছেড়ে দিল, তাহলে আবার রাকাত দোহরাতে হবে নতুন করে, কারণ ফরজ ছেড়ে দিলে সাজদায়ে সাহু দিলে হবে না, ফরজ পুনরায় পড়তে হবে। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আব্দুল জব্বার বলছিলাম আঙ্কেল। জি, আব্দুল জব্বার। জি, জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় মুখ স্যার ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ সাহেবকে। জি, জি। বড়ই দুঃখের বিষয়, কালকে 3টে প্রশ্নের একটা উত্তর শুনতে পারি নাই, বিদ্যুৎ নাই, আমার এমডি নাই না, ওই বিষয়ে না যাবো। যদি স্যার পারেন ওই চাকরির ক্ষেত্রে মেয়ের বাড়িতে উভয় সমন্বয়ের টাকাটা আনা কতটুকু গুরুত্বপূর্ণ, যদি পারেন বলেন। আর প্রশ্ন, আজকে নতুন প্রশ্নে যাচ্ছি যে আমার নবীজি তো সত্যবাদিতা, আমানতদারিতা, চরিত্রবান, সব দিক দিয়ে আমার নবীজির ছিল। আমরা নবী উম্মত হওয়ার কারণে নবীর উম্মত নাম বলি, কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে ক্যারেক্টারগুলো নাই, না থাকার কারণে আমরা কি আমাদের শাস্তি হবে? 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তো কোরআনে বলছেই, হয়তো আমি সংক্ষিপ্ত ভাবে আয়াত বলি, দেখলাম আল্লাহ বলেছেন অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ আমাদের মানে তোমরা আল্লাহ মুখী যারা, তাদের সাথে সাথী হয়ে যাও। ইন্না রাহমাতাল লিল কারীবিম মিনাল মুহসিনিন, তাদের এটাও আমাদের সাথেই বলা হয়েছে, এবং বিভিন্ন আয়াত এগুলো আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে শস্যের দিয়ে ভূত তাড়াবো, শস্যের বিধে যদি ভূত থাকে কিভাবে তাড়াবো? এই গতকাল টিভিতে একজন বড় একটা আলেম, বড় টুপি, বড় দাড়ি, তার নাম আর বলতে চাই না, যেসব কথাবার্তা শুনতেছি, এটা বড় দুঃখের বিষয়। এই প্রশ্ন আর গতকালকের ওই মেয়ের বাড়ি থেকে আনার প্রশ্ন, আর একটা বললাম 3টে প্রশ্নের উত্তর দিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মোহতারাম। গতদিন আমরা বলেছিলাম যে আসলে কোনোভাবেই মেয়ের বাবার কাছ থেকে, মানে মেয়ের স্বামী অর্থাৎ আপনার পুত্রের চাকরির জন্যে পুত্রবধূর বাবার বাড়ি থেকে চেয়ে অথবা কৌশলে কোনো টাকা পয়সা আনা, আমরা এটাকে কোনোভাবেই উৎসাহিত করি না, শরিয়া এটাকে অনুমোদন করে না, বরং এটা জুলুম। কারণ
ইসলামী শরিয়া শিখায় যে বাবা মা একটা মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করলো, বিবাহ উপযুক্ত করলো, বিয়ের দিনেও তাদের বাড়িতে যে আমরা খেতে যাই, এটাও শরীয়তে হাদিস দ্বারা প্রমাণিত। সর্বোচ্চ 18 জন মানুষ যেতে পারে কন্যা আনার জন্যে, এর বেশি গেলে নিজের খরচে যাবে, মেয়ের বাবার উপরে কোনো ধরনের প্রেশার তৈরি করবে না। কিন্তু আফসোস, আমরা তো আজ এটা প্রচলন হয়ে গেছে, এটা culture এটা একটা, প্রতিবেশী একটা ধর্মের কালচার, যে ধর্মে মেয়ে বাবার সম্পত্তিতে কোনো অংশ পায় না, তাই বিয়ের দিনে যা পারে সব নিয়ে আসে এবং এটা লোকজন খাইতে নিয়ে যায়, সম্পদ নিয়ে আসে। ওই কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্যে একজন মেয়ের বাবার উপরে কোনো ধরনের কৌশল করেও প্রেশার করা যাবে না। আর হ্যাঁ, চাকরির জন্যে, সরকারি চাকরির জন্যে অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে, তো চাকরিটাই তো হারাম এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে। সুতরাং এটা তো কল্যাণ দেবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। সেক্ষেত্রে যদি ব্যবসায়ী করলো, ব্যবসার জন্য কি যদি সমঝোতা, আমাদের দর্শক বলছিলেন যে সমঝোতার ভিত্তিতে অনেক কিছু তো আজকে আমরা শুনতে পাই, বা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি দিতে চায় যে না জামাই একটা কিছু করে খাক, তাকে একটা না, কিছু ব্যাপারটা করে হলো দেবে, সেরকম যদি হয় সেটা এই কি জায়েজ হবে ক্ষেত্রে কিনা? পুরো চাপ প্রয়োগ না করে, কৌশল অবলম্বন না করে, মেয়ের বাবা স্বেচ্ছায় দিল, কর্জে হাসানা হিসেবে নিল, তারপরে ধীরে ধীরে ফেরত দিল। অথবা মেয়ের বাবা তো উপহারও দিতে পারে, কিন্তু উপহারই, উপহারের জন্য কোনো আকাঙ্ক্ষা করা কৌশল, যাবে না। কৌশল, আকাঙ্ক্ষা, ইচ্ছা। চাহিদা, এগুলো সবই হারাম। চমৎকার। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। প্রিয় দর্শক, আমাদের জন্য খুবই বিষয়টা নোটিসড, খুবই লক্ষণীয় বিষয়টা। আমরা যেন ব্যক্তিগতভাবে প্রত্যেকে চিন্তা করি ইনশাআল্লাহ, প্রত্যেকটি পরিবারের জন্য। যে আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুমিনুল হক সাহেব। জি, জি 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 মুমিনুল হক সাহেব। বলছিলাম সাতক্ষীরাতে একজন কোরআন হাদিস জানা মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ এই ধরনের জঘন্য অপরাধ করলো কিভাবে? এটা তো শাস্তি হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে তো। অন্য কিছু থাকলে বলেন। হুজুর, হুজুর এটা কারণ হচ্ছে, কিন্তু আমাকে তো শুনতে পাচ্ছেন? এটার শাস্তি হয়ে গেছে আমরা জানি। অন্য কিছু থাকলে বলুন, অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। না না হুজুর, এটা কারণ হচ্ছে আল্লাহ শিরক করে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথার উপর ভিত্তি করে মানুষ গুনাহ করতে সাহস পাচ্ছে। ঠিক আছে, শিরকের বিরুদ্ধে আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি জি জি, শিরক নিয়ে আমরা, শিরকের বিরুদ্ধে, শিরকের গুনাহ কি 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 হবে। মোহতারাম, প্রশ্ন হচ্ছে জি আরেকটা প্রশ্ন আছে। জি আমরা প্রশ্নে যাব, দর্শক বলবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মমতাজ থেকে মাহফুজা। জি জি মাহফুজুল বেগম। কাল যে প্রশ্নটা করছিলাম কিন্তু উত্তরটা ঠিকমতো হয়নি। হ্যাঁ, জি উত্তর পান নাই মানে উত্তর তো দিয়েছেন ওস্তাদ। দিছে, কিন্তু আমি বলছিলাম যে সূরা ফাতিহা কোরআন তেলাওয়াতের সময় সূরা ফাতিহা শেষ করে শেষে দিয়ে আমিন বলা যাবে না। সেটা বললে তো, বলা তো যাবে, বলতে বলেননি। না, উনি তো এটা বলেন না, উনি দ্বিতীয় অন্যটা। আচ্ছা আমিন সূরা বলা, ফাতিহা তেলাওয়াতের সময়। আচ্ছা আমিন বলা যাবে কিনা? হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সময় কোরআন। ও কোরআন তেলাওয়াতের সময়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নামাজে না। না, নামাজে না, কোরআন তেলাওয়াতের সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, নবীজের চরিত্র আমরা কেন আমরা যেন লালন করতে পারি না, বা আমরা এর শাস্তি কি হতে পারে? আচ্ছা, এর আগে প্রাসঙ্গিক আরেকটু বলতে চাই যে ওই যে মেয়ের বাবার কাছ থেকে টাকা পয়সা এনে যদি ব্যবসা বাণিজ্য বা যা কিছুই করুক, আরেকটা কথা এটা হলো অপেক্ষা করা উচিত। যে ব্যক্তি তার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চায়, মানে এটা দুনিয়াটা খুবই বাস্তব, পৃথিবীটা তো গোলাকার, ধার উদ্ধারের জায়গা। তো যে নিজের শ্বশুরকে এইভাবে কষ্ট দেয়, ও কষ্ট পাওয়ার জন্য অপেক্ষা করে। কারণ ওর জন্য ওই আরেক মেয়ের জামাই এমন তৈরি হয় যে ওই তার মেয়েকে শান্তি দেবে না, প্রতি মুহূর্তে যৌতুক চাইবে। এটা সুতরাং খুবই সাবধান। স্পষ্ট প্রমাণিত। এই জন্যে মানে এই পৃথিবীতে মানুষ অপরের নিজে ব্যাপারে যা করে তাই ঘুরে ফিরে পায়। এই জন্য সতর্ক আর বাস্তব, সাবধান খুবই হওয়া বাস্তব উচিত। একটি অবস্থান। জি আমরা প্রশ্ন নেব। জি দর্শক বলেন, কি কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি হুজুর, তালিমের মজলিসে শুনতেছি যে তালিমের মজলিসে যাওয়ার রাস্তাগুলা ফেরেশতারা মানে কি করে রাখে, পাখা বিছিয়ে রাখে। তালিমে যে শুনতেছি, তারপরে আবার শুনতেছি যে
যে 40 দিন পর্যন্ত সকিনা অবিতরণ হয় ওই ঘরের ভিতর, এটা সঠিক কিনা? আর ফাজাল আমল আর ফাজাল সাদাকা ওখানে করা হইতেছে, এখন এখানে সঠিক কিনা এটা জানতে চাইতেছি। আর 2 নম্বর কথা হচ্ছে হুজুর, ওই যে আপনার দরুদ শরীফ, দরুদ যদি অল্প করি তার থেকে সব বেশি হবে না ছোটগুলি বেশি বেশি পড়লে সব বেশি হয়? নামাজে যে দরুদটা দিই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে কি আমিন বলবো? প্রতি রাকাতে তো সূরা ফাতিহা দিয়ে শুরু করি, তখন কি আমিন বলতে হবে কিনা? এইটাই আর কি আমার প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই, ধন্যবাদ মোহতারাম। না, এর আগে এটা যে কিন্তু নবীজির- সত্যবাদিতা, আমানতদারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শৈশব কৈশোর থেকেই সামাজিকভাবে স্বীকৃত ছিলেন আল আমিন আস-সাদিক, অর্থাৎ আমানতদার এবং সত্যবাদী। আর এই আমানতদারিতা এবং সত্যবাদিতা ঈমানের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, তার ঈমানই নাই যার আমানতদারিতা নাই। যার মধ্যে সত্যবাদিতা নাই তার মধ্যে ঈমান জায়গা করে না, ঠাঁই হয় না। সুতরাং সত্যবাদিতা, আমানতদারিতা দ্বীনের ফাউন্ডেশন, এর উপরই দ্বীন দাঁড়ায়। এই জন্যে মুসলিম মানেই সত্যবাদী, মুসলিম মানেই আমানতদার। আল্লাহ তৌফিক দিন, আমিন। মানে এটা হলো যে আল্লাহ সুবহান কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, আল্লাহ তাআলা বললেন আল্লাহ যার উপরে নিয়ামত দিয়েছেন তার পথ অনুসরণ করো, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যারা আল্লাহর প্রতি ফিরে গিয়েছেন তাদের পথ অনুসরণ করো। নিশ্চয়ই রব্বুল আলামিনের দয়া মুহসিনদের অতি কাছে। তো এটা সূরাতুল ফাতিহাতে আল্লাহ এই দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরই প্রতিধ্বনি। শুধু তাই না, আল্লাহ নিজেই কোরআন আল কারীমে আরও বলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা নিয়ামত অজোর ধারায় বর্ষণ করেন নবীদের প্রতি, সত্যবাদীদের, সিদ্দীকিনদের প্রতি, সোহাদা বা শহীদদের প্রতি, সালেহীন সৎকর্মপরায়ণদের প্রতি। সুতরাং এই 4 শ্রেণীর মানুষের পথ অবলম্বন করতে হবে, কারণ জীবনে পথ চলার জন্যে আমাদেরকে অবশ্যই মানে এই নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ এবং সালেহীনদের পথেই চলতে হবে, যেটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ যাদের উপর তুমি নিয়ামত বর্ষণ করেছো। কোরআন তেলাওয়াতের পরে সূরা ফাতিহা যখন পড়ে তখন কি আমিন বলতে হবে? ও এটা হলো সূরাতুল ফাতিহা যখনই তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা যখনই তেলাওয়াত করবে তখনই আমিন বলা হলো সুন্নাহ। আমিন সূরাতুল ফাতিহার অংশ না, কিন্তু আমিন হলো সূরাতুল ফাতিহার জ্ঞান। অর্থাৎ মানে সূরাতুল ফাতিহা যিনি বুঝলো, অর্থ বুঝলো, সে অবশ্যই আমিন বলবে। আমিন অনারবীয় শব্দ, ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে। এর আরবি অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। কারণ কোরআন আল কারীম তেলাওয়াত করতে গেলে এতটুকুন বেসিক জ্ঞান থাকা উচিত, যেখানে আল্লাহ প্রশ্ন করেছেন জবাব দেওয়া, আল্লাহর কথার অর্থের অনুধাবন করা। যেমন সূরাত আর রহমান, এর মধ্যে আল্লাহ বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত যখনই কেউ পড়বে অথবা শুনবে জবাব দেবে। কারণ ইবনে কাসির বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন সূরাত আর রহমান নাজিল হলো, তিনি রাতের বেলা জিনদের সামনে তেলাওয়াত করলেন, জিনরা জবাব দিল। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করছেন, তারা নীরব, জবাব দিচ্ছেন। নবীজি বললেন কি হলো? জিনরা দেখি আল্লাহর কথা বেশি বুঝে তোমাদের চেয়ে, কারণ কুল্লামা তালাউতু আলাইহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আজাবু, তারা জবাব দিয়েছে ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ, নাই কোনো নিয়ামত হে আমাদের রব যা আমরা অস্বীকার করতে পারি, সুতরাং তোমারই জন্য কেবল প্রশংসা। শুধু তাই না, যেমন এই যে সূরাত আত-তিন আমরা অনেকেই পড়ি, সূরাতুত তিন এর সর্বশেষ আয়াত আল্লাহ প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আরে আমি আল্লাহ কি
অতি সূক্ষ্ম বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা কি আহকামুল হাকিমিন নন? এখন আল্লাহরই প্রশ্ন শুনে যে বুবার মতো দাঁড়িয়ে থাকে, ও তো পুরস্কারেও বুবা হয়ে থাকবে। জবাব দিতে হবে, বালা আল্লাহ রাব্বুনা হুয়া আহকামুল হাকিমিন। এই জন্যে কোরআন পড়লে এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে যাতে আল্লাহর কথার জবাব দেয়া যায়। এটা কোরআনের ইলম। চমৎকার। সুতরাং আমিন সূরাতুল ফাতিহা যখনই পড়বে, যখনই শুনবে, আমিন বলবে, এটা ইলম, এটা জ্ঞান। কারণ সে বুবা না, সে মূর্খ না, সে ঠিক আছে। বুঝে আল্লাহ আমাকে বলেছেন তাদের পথ এটা- দেখাও যাদের উপরে নিয়ামত দিয়েছো, তাদের পথ নয় যারা গজব প্রাপ্ত, যারা বিভ্রান্ত। তো এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? চমৎকার, দোয়া হিসেবে এটা কাজে লেগে যাবে। যে একটা প্রশ্ন নিয়ে আমরা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দোরামবাড়ি থেকে ইনুস বলছিলাম। জি ইনু সাহেব, আপনার কণ্ঠ শুনলে বোঝা যায়, বলেন। আমার তিনটে প্রশ্ন হুজুর। আমাদের অনেক ভাই বোন ইশরাকের নামাজ, সালাতুল তাসবিহ, ইস্তেকারার নামাজ, সালাতুল তাওবা, সালাতুল হাজত সম্বন্ধে বিভিন্ন নাম মাসলা জানতেছে না। আমার প্রশ্ন হলো, ওই নামাজগুলি যদি কোনো ব্যক্তি জীবনে একদিনও না পড়ে, তার আমল নামে কি কোনো পাপ লেখা হবে? ঠিক আছে। নম্বর প্রশ্ন হলো, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দিনের কোনো একত্র নামাজ না পড়ে, তার কি পাপ হবে? ইচ্ছা করে নামাজ না পড়ে, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো একত্র নামাজ না পড়ে, আচ্ছা এক ওয়াক্ত পড়ে আর মানে এক ওয়াক্ত পড়ে না বাকিগুলি পড়ে, না বাকি করে বলে ইচ্ছাকৃত ভাবে কোনো একত্র যদি না পড়ে। এক ওয়াক্ত বাদ দেয়া, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো, ইনু সাহেব আজকে থাকুক, আমাদের মাগরিবের নামাজ আরেকদিন শুনবো। আজকে আমাদের সময় কম। ধন্যবাদ, ধন্যবাদ ইনু সাহেব, আবার চেষ্টা করবেন আপনি আমাদের নিয়মিত। আল্লাহ পাক আপনাকে বারাকা দান করুক। মোহতারাম, একটা আমরা বিরতি নিয়ে আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাআল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন ইনশাআল্লাহ। আমরা এক এক করে আসছি মোহতারাম, যা প্রশ্ন হাতে এক এক করে শুনতে থাকি। তালিমের মজলিসে যাওয়ার পথে রাস্তায় কি বলে পরশ বিছিয়ে দেওয়া হয় রহমতের, এবং সাকিনা 40 দিন পর্যন্ত সাকিনা অবতীর্ণ হতে থাকে। এই বর্ণনাগুলো ঠিক আছে কিনা, হাদিসের বর্ণনাগুলো? না, শব্দগুলো মানে এইভাবে নাই। হাদিসের শব্দ হলো তালিবুল ইলম, অর্থাৎ জ্ঞান অন্বেষণে যে বেরিয়ে যায়। জ্ঞান অন্বেষণে ছাত্র যখন বের হয়, তখন তার মর্যাদায় ফেরেশতারা রাস্তায় তাদের ডানা বিছিয়ে দেন। এটা হলো হাদিস। আর 40 দিন পর্যন্ত সাকিনা অবতীর্ণ হয়, এটাও হাদিস। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন তালিবুল ইলম, জ্ঞান অন্বেষণকারীর জন্যে সৃষ্টি আল্লাহর কাছে রহমতের দোয়া করে, এমনকি হাত্তাল হাইতান ফি জাওফিল মা, এমনকি পানির ভিতরে থাকা মাছ, অর্থাৎ পানির ভিতরে বসবাস করে যে সকল জলজ প্রাণী, তারাও দোয়া করে তালিবুল ইলমের জন্য। এখন তালিবুল ইলমরে যদি আপনি ওই তালিমের পথে লাগিয়ে দেন, এটা তো আমানতের খেয়ানত। শব্দটা যেভাবে হাদিস আছে ওইভাবে বলতে হবে। ঠিক আছে। ফাজাইলে আমেলার যদি আলোচনা ব্যাপার হয়, হলো মানে তাবলিগ জামাতের ফাজাইলে আমল এবং ফাজাইলে সাদাকার ব্যাপারে অনেকবারই বলা হয়েছে। এর মধ্যে ফেব্রিকেটেড অনেক বর্ণনা আছে, যেগুলো মৌদু অর্থাৎ ভিত্তিহীন অনেক বর্ণনা আছে। এগুলাকে আলাদা করে যদি সব বিশুদ্ধ বর্ণনা, গ্রহণযোগ্য বর্ণনা বলা হয়, এটার জন্য আমরা অনুরোধ করি। তবে এটাও প্রসঙ্গত জানা উচিত যে আরব দেশগুলোতে যারা তাবলিগ জামাত করেন, প্রচলিত তাবলিগ, যদিও এখন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে, তো আরব দেশের তাবলিগ জামাতের লোকজন ওরা রিয়াদুস সালেহিন, ইমাম নববীর বিখ্যাত সেই হাদিসের কিতাব রিয়াদুস সালেহিন তারা পড়ে। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে ফাজাইলে আমল নামে যে বইটি পড়া হয়, এর মধ্যে আসলে অনেকগুলো মানে ফেব্রিকেটেড বর্ণনা, মৌজু বর্ণনাও আছে। বোঝানোর জন্যও বলা হয়েছে, কিন্তু উচিত না। মানে ইসলামের কথা, সত্য ন্যায় যা আছে তা বলেই তো শেষ করা যায়। সেটাই। যে দর্শক কে আছেন, কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন।
মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে ওয়ালাইকুম দ্বিতীয় সালাম। প্রশ্ন। জি জি মাসুম প্রথম সাহেব। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 3 অধ্যায় 60। সূরা নিসা আয়াত 3, তোমরা তোমাদের পছন্দ মতে বিবাহ করো 2, 3, 4, আর যদি তাদের সাথে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো, আর যদি স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। আপনার টার্গেট কি আছে বলেন? পবিত্র কোরআন কি বলতেছে? হুম সূরা নিসা আয়াত 3। আর দ্বিতীয় প্রশ্নটি হলো ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা মসজিদে দান করা ইসলামে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। আপনার কোনো টার্গেট আছে নাকি এই আয়াতের ব্যাখ্যা নিয়ে সামনে যাওয়ার? ঠিক আছে মাসুম সাহেব, আমরা শুনবো, ধন্যবাদ। মোহতারাম, বড় দরুদ ছোট দরুদ, সেই ক্ষেত্রে বড় দরুদের জায়গায় যদি ছোট দরুদ পড়ে সাওয়াবের ক্ষেত্রে কি কোনো তারতম্য আছে কিনা? ছোট দরুদ, ছোট দুরুদ বলতে কি বুঝাচ্ছেন? যে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের জন্য বড় দরুদ যেটা। ব্যাপার হলো শব্দ যত বেশি হবে অবশ্যই এতে সওয়াবও বেশি হবে। এটার মান, কারণ আমরা যেমন আমরা নামাজে যে দুরুদ শরীফ পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্ত করে তার প্রতিও সালাম এবং বরকতের দোয়া করি, তো এতে অবশ্যই সওয়াব বেশি হবে। আর এই জন্যে দুরুদ এর মৌলিক সওয়াব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা, যে একবার দুরূদ শরীফ পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। তো বেসিক পুরস্কারটা ঠিক থাকবে, কিন্তু শব্দ বেশি হলে ওই শব্দ বেশি হওয়ার কারণে সওয়াব তো বেশি হবে, এটার মানও বেড়ে যাবে। বেড়ে যাবে। জি দর্শক, আমরা যাব পরবর্তী প্রশ্নে। সেটা হচ্ছে যে ফাতিহা প্রত্যেক রাকাতেই কি সূরা ফাতিহার পর আমিন বলতে হবে? অবশ্যই সূরাতুল ফাতিহা নামাজে পড়লেও আমিন, নামাজের বাহিরেও পড়লে অথবা শুনলে আমিন বলবো, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। ঠিক আছে। যে দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি, আপনাদের যে কোনো বিষয় জানতে ফোন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা সহিহ সুন্নাহর ভিত্তিতে শুনবো আপনাদের প্রশ্নগুলো। আমরা যাব পরবর্তী প্রশ্নে। সেটা জি 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 আমরা পরবর্তী প্রশ্ন হলো যে ইশরাক আরও যে নামাজগুলো আছে, এই নামাজগুলো না পড়লে কি জীবনে কোনো পাপ হবে? ইশরাক সহ অন্য নামাজগুলো অবশ্যই কোনো নফল ইবাদত না করলে কোনো গুনাহ হবে না, এবং এটা বিশ্বাস করা গুনাহ, কারণ নফল মানে অতিরিক্ত। কিন্তু নিজের সৌভাগ্য বৃদ্ধি করার জন্য করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ফরজ ইবাদতগুলো আদায় করার মাধ্যমে, ফরজ আর ওয়াজিব আদায় করার মাধ্যমে আল্লাহর নির্দেশ প্রতিপালন করে, আল্লাহ তাআলার আদেশ পালন করে, আল্লাহর মানে তামসিল, আল্লাহ তাআলার নির্দেশের বাস্তবায়ন করে, কিন্তু আল্লাহর অতি নৈকট্য অর্জন করতে পারে নফলের দ্বারা। এই জন্য ফরজ এর পাশাপাশি নফল করতে হবে। নফলে এত গুরুত্ব দেওয়া উচিত না যাতে ফরজের চেয়ে বেশি, আবার সব ফরজ করলো নফল কখনো করলো না, এতে কোনো গুনাহ হবে না, বাট ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়। জি মোহতারাম, একটা প্রশ্ন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে, ওর সাথে কি লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়ব? যে কোনো নফল নামাজের পরে দোয়া কবুল হয় হুজুর বললেন। আবার ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার পড়ার পরেও যদি আবার আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার পড়ি, তার জন্য কি ফরজ নামাজে কোনো বিদআত হবে? আর ফরজ নামাজে সালাম ফিরে আল্লাহু আকবার দেয়া কি মানে বিদআত না ঠিক হবে? ঠিক আছে। আচ্ছা, আর আপনি আমাদের জন্য, আমার জন্য, আমার মেয়ের জন্য আপনারা জি দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু জি আলাইকুম। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, আপনার এক আশা পুরো করুক। মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ আবারও বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব ইনশাআল্লাহ।
কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। মোহতারাম, আমরা যে সময় পাচ্ছি অল্প সময়ের মধ্যে যে প্রশ্নের জবাব শুনতে চাচ্ছিলাম, ইচ্ছে করে যদি এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে কি তার অবস্থা কি হবে? না, ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেওয়া তো বড় কবিরা গুনাহ, এই জন্য তাকে তৌবা করতে হবে। তৌবা করে আবার নতুন করে নামাজ শুরু করবে, আর তৌবা করলে আল্লাহ অপরাধ ক্ষমা করে দেন। জি। আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, এই যে মানে যারা আশঙ্কা করো তারা একটি বিবাহ করে, এই আশঙ্কা বলতে কি বোঝানো হয়েছে? বা এই না, মূল কথা হলো সূরাতুন নিসার যে আয়াত তিনি পড়েছেন, এতে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করেছেন। ইনসাফ। বিধান বর্ণনা করেছেন। বিধান হলো একজন পুরুষ একসাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে, এবং স্ত্রী গ্রহণ করতে গিয়ে পছন্দসই বিয়ে করবে, কারো উপরে চাপিয়ে দেয়া হবে না। এখানে হলো বর এবং কনের পছন্দকে স্পষ্ট করা হয়েছে, এবং একসাথে 4 জন স্ত্রী, অর্থাৎ 4 জন স্ত্রী একজন পুরুষ গ্রহণ করতে পারে, অধিকার বলা হয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এই বিধানে স্পষ্ট করেছেন যে মৌলিকভাবে আদেশ করেছেন একটা বিয়ে করার জন্য। এখানে কিন্তু যে কেউ ঠান্ডা মাথায় পড়লে স্পষ্ট বুঝবে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন একসাথে 4 জন স্ত্রী গ্রহণ করার, কিন্তু মৌলিকভাবে আদেশ করেছেন একটা বিয়ে করার। হ্যাঁ, আর একটা বিয়ে ফাওয়াহিদাতান, আরবি যারা বুঝে, এটা আরবি গ্রামার আর কি, এই জন্যে ভাষার গ্রামার দিয়ে অর্থ বুঝলে এটা স্পষ্ট এবং পরিপূর্ণ হয়। আল্লাহ বলেন ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, একটাই করো অথবা দাসীদেরকে নিয়ে তৃপ্ত থাকো, যদি তুমি ইনসাফ করার পারবে না বলে ভয় থাকে। প্রথম প্রশ্নটা ছিল যে আসলে ইনসাফ যদি না করতে পারে, সেটা সেই ইনসাফটা এখানে মানে মানে কোন ইনসাফের কথা বলা হলো? ইনসাফটা হলো সামগ্রিক ইনসাফ, মানে জীবন পরিচালনায় 4 জনকে, হ্যাঁ, মানসিকভাবে ভালোবাসা থেকে শুরু করে সবাইকে সমান, ফুরপুষ, বাসস্থান, সময় দেয়া, সবকিছু ন্যায়সঙ্গত হওয়া। সবাইকে। এখন ন্যায়সঙ্গত যে করতে পারবে না, সে আল্লাহর দেয়া অপশন 4টা গ্রহণ করবে না, একটাই করবে। মানে টাইম শিডিউল সবাইকে সমান সমান কিছু শিডিউলে সব সকল সমানভাবে দিতে হবে, একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব, যে আমাদের সময় খুব কম, যেটা হচ্ছে যে ঘুষের টাকা দান করলে সওয়াব হবে কিনা? 4 মাযহাবের সকল আইম্মা মুস্তাহিদিন একমত, হারাম টাকা, সুদ, ঘুষের টাকা জেনে শুনে যদি কেউ ভালো কাজে দান করে সওয়াব হবে না, কুফরি হবে, পাপ হবে। ঠিক এমনি জেনে শুনে ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা মসজিদ মাদ্রাসায় ভালো কাজের জন্য কেউ নিল, সেও কুফরি করলো। আল্লাহ হেদায়েত নসিব করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর সাথে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে কিনা? না, ব্যাপার হলো যে আমি বলেছিলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে 3টা তাসবিহ, এই 3টা তাসবির একটা হলো শর্ট কোর্স 10 বার 10 বার 10 বার, আর একটা হলো মিডল কোর্স মধ্যম, এটা হলো 33 33 33 99। এটা 100 পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর লং কোর্স বা লম্বা কোর্সটা হলো 100 বার পড়া সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। তো 10 বার 10 বার 10 বার যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, সে এর শেষে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার নাই। সুন্নাহ এটা প্রমাণ নাই। সুন্নাহ হলো 100 পূর্ণ করার জন্যে 33 33 33 99 100 পূর্ণ হবে নামাজের পরে। কিন্তু আবার যখন কেউ বালিশে মাথা রেখে ঘুমিয়ে এই তাসবিহটা পড়বে, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা হলো ফরজ নামাজের শেষে এবং বালিশে মাথা রেখে ঘুমাতে গিয়ে তাসবির পার্থক্য এটা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ফরজ নামাজের শেষে যে আল্লাহু আকবার বলা, এটাকে সহিহ সুন্নাহ মতো কিনা, এই কথা শেষ করব। এটা নিয়ে মুহাক্কিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে। সংক্ষেপে কেউ বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়া যায়, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। আর কিছু মুহাক্কিক বলেছেন না, বরং সালাম 2 দিকে ফিরিয়েই ডাইরেক্ট বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন এটা কেন এই মতভিন্নতা? কারণ বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণিত,
নবীজির সালাম শেষ হয়েছে, নবীজি নামাজ শেষ করেছেন তাকবীর দ্বারা বোঝা যেত। তো তাকবীর মানে আল্লাহু আকবার, এটা যারা অর্থ করেছেন তাদের কথা হলো যে ডানে বামে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলা, তারপরে 3 বার আমরা কোন দিকে যাব? আস্তাগফিরুল্লাহ বলা। দুইটাই আমল করতে পারেন, কোনো সমস্যা কারণ নেই। কোনো সমস্যা নাই, জি, বাড়াবাড়ি করা উচিত বাড়াবাড়ি করা যাবে না। মোহতারাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলো খুব জীবন ঘনিষ্ঠ এবং ইবাদতের জন্য যা আমাদের জানা মানা খুবই আমাদের জন্য প্রয়োজন। এভাবে জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।